সহজ কিস্তিতে স্বল্প সুদে ঋণ দেওয়া হবে, এই দাবি করে টাকা নিয়েছিল একটি সংস্থা। রাজবাড়ীর কালুখালী উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করেছে কম্প্যাশন ফান্ড বা সিএফ নামের একটি সংগঠন। এই সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। তারা উপজেলার বোয়ালিয়া গ্রামে একটি বাড়ি অফিস হিসেবে ভাড়া নেয় এবং বিভিন্ন এলাকার অসহায় মানুষদের কাছ থেকে সদস্য ফি এবং ঋণ প্রক্রিয়ার নামে 10 থেকে 50,000 টাকা পর্যন্ত আদায় করে। কম্প্যাশন ফান্ড বা সিএফ দাবি করেন মাত্র 5,000 টাকা দিলেই সদস্য হওয়া যাবে, এরপর মিলবে 50,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত ঋণ। এছাড়াও শিশু শিক্ষা, চিকিৎসা সহায়তা এবং বয়স্ক ভাতার আশ্বাস ছিল, কিন্তু বাস্তবে এসব কিছুই বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ উঠেছে। বলা হয়েছিল 7 জুলাই ঋণ বিতরণ শুরু হবে আর 8 জুলাই বাড়ির মালিকের সঙ্গে অফিস ভাড়ার আনুষ্ঠানিক চুক্তি হবে, কিন্তু 7 জুলাই সকালেই অফিসটি তালাবদ্ধ পাওয়া যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী অফিস তালাবদ্ধ ছিল, মোবাইল নাম্বার বন্ধ, তাদের কাউকেই আর খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়দের মোবাইলে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় একজন নারী সদস্য টাকার বান্ডেল গুনছেন। অভিযোগ রয়েছে তিনি ছিলেন কথিত ম্যানেজার জসিমউদ্দিনের সহযোগী। ভিজিটিং কার্ড অনুযায়ী ম্যানেজার হিসেবে উল্লেখ আছে জসিমউদ্দিনের নাম, উল্লেখ রয়েছে তার ব্যক্তিগত মোবাইল নাম্বার ও ইমেইল অ্যাড্রেস। হেড অফিসের ঠিকানা হিসেবে লেখা আছে বেইলি রোড, রমনা, ঢাকা। তবে এই চক্রের কাউকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে দিয়েছেন 10,000, 30,000, এমনকি 50,000 টাকা পর্যন্ত। কেউ কেউ তাদের হাতে তুলে দিয়েছেন ব্ল্যাঙ্ক চেক। একজন ভুক্তভোগী বলেন, আমি যে টাকা দিছি সেটা ধার কইরা, এখন টাকাও নাই, কাগজও নাই। আরেকজন জানান, আমার ব্ল্যাঙ্ক চেক নিছে, আমি ভয় পাইতেছি। ওনাদের কাছে আমার একটা ব্ল্যাঙ্ক চেক দেওয়া, এই চেকটা নিয়ে আমি আতঙ্কে আছি। আমি চাচ্ছি যে আমি অলরেডি এই 2 দিনে অফিসের সামনে থেকে যাচ্ছি না, যে অফিস কেউ না কেউ খুললে আমি আমার চেকটা দেখি খুঁজে পাই কিনা, ওদের ফাইলপত্র আছে কিনা। আমার চেকটা নিয়ে আমি আতঙ্কে আছি। অলরেডি আমি প্রস্তুতি হয়েছি, আজকের দিনের ভিতরে আমি আমার চেকের ব্যাকপার্ট নাম্বার দিয়ে আমি একটা জিডি করব। আর একটা ছেলে, একটা মহিলা আর একটা ছেলে আমাদের গ্রামে গেছিল, যা বলছিল যে আপনারা যদি আমাদের এখানে লোন নেন, আমাদের ভালো ভালো সুবিধা আছে, আপনারা লোন নিতে পারেন। 15,000 করে টাকা দিলে পারে 2 লাখ করে টাকা দেবে, 2 বছর করে মেয়াদ। বিদেশি আলারে 2 বছর, মানে 2 বছরকে মেয়াদ করে দেবে, কিন্তু ওই 2 মাস পরে লোন মানে 2 মাস পরেতে লোনের কিস্তি দিতে হবে। এভাবে ওভাবে অনেক কথা বলে তারপরে আমরা মনে করলাম যে 2 দিন একদিন দেখি, 2-3 দিন দেখার পরে বললো 4-5 জন লোক যা হয় আপনারা আমাদের সাথে কথা বলে তারপর টাকাটা কীভাবে দেবেন। তারপরে আমরা আবার আসছি, ওনার অফিসে আসছিলাম, বাড়িওয়ালাটা জিজ্ঞাসা বলছি, তো বাড়িওয়ালা বললো যে দেন, সমস্যা নাই, কিন্তু বাড়িওয়ালা এখন বললো সমস্যা নাই, টাকা দেন, আপনার লোন পাবেন না। এখন বাড়িওয়ালা এক কথা বলে, আমরা কিছুই জানি না, আমরা চিনিই না, উনুনের আম বলে চিনিই না। এই ঘটনায় উপজেলা জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক, হতাশা ও ক্ষোভ। কেউ মামলা করবেন বলছেন, আবার কেউ ভয়ে মুখ খুলছেন না। এখন কালুখালীতে একটাই প্রশ্ন, আমরা তো গরিব, আমাদের বিশ্বাস নিয়ে কেন এমন প্রতারণা করা হলো? স্থানীয়দের দাবি দ্রুত তদন্ত করে এই চক্রকে আইনের আওতায় আনা হোক। কালুখালী টাইমস, শিকড়ের স্পন্দনে, সত্যির সন্ধানে।